রাজ্য বিধানসভার বিধায়করা মাইনে থেকে শুরু করে ভাতা সহ নানা সুযোগ সুবিধা পেয়ে থাকেন। এমনকি যেসব বিধায়কের চোখে চশমা আছে তারা চশমা বানানোর জন্য টাকা পান। এই নিয়ে নানা সমালোচনা হয়েছে। বিধায়করা নিজের ইচ্ছে মতো চশমা বানিয়ে বড় অঙ্কের টাকা বিল ধরিয়ে দেন বলে অভিযোগ রয়েছে। এবার থেকে বিধানসভায় যা ইচ্ছে অঙ্কের চশমার বিল জমা দেওয়া যাবে না। বিধানসভা কর্তৃপক্ষ এবারে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে চশমা বাবদ নির্দিষ্ট অঙ্কের টাকা বরাদ্দ করা হবে বিধায়কদের। গত বছর ডিসেম্বরে হুগলির উত্তরপাড়ায় তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক তিনি লক্ষাধিক টাকার স্ত্রীর ডেলিভারির বিল বিধানসভায় পেশ করেছিলেন, যা নিয়ে শুরু হয় সমালোচনা। অন্যদিকে তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র চশমার বিল দেখিয়েছিলেন, যা নিয়ে একেবারে গুঞ্জন কম ছড়ায়নি। এরপর বিধানসভার অধ্যক্ষ বিমান ব্যানার্জি বিধায়কদের চশমার বিলে লাগাম টানলেন। তবে কত টাকা ধার্য করা হয়েছে এবারে আপনাদেরকে বলবো সে কথা। বিধানসভা সূত্রে খবর, এবার থেকে একজন বিধায়ক চশমার বিল বাবদ পাবেন ৫,০০০ টাকা। বিধায়কদের বেতন কম ছিল, সেটা এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার সঙ্গে বেড়েছে ভাতাও। এবার চশমার বিল বাবদ টাকার অঙ্কটা একেবারে বেঁধে দিল বিধানসভা কর্তৃপক্ষ। চলুন শুনে নিই আমাদের কলিগ কৌশিক দাসের রিপোর্ট। এবার বিধায়কদের চশমার বিলে হ্রাস টানলেন স্বয়ং বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। অতীতেও দেখা গিয়েছে বিধায়করা লাগাম ছাড়া সব বিল বিধানসভায় উপস্থাপিত করতেন এবং যার ফলে বারবার প্রশ্ন উঠেছে বিভিন্ন বিধায়কের চশমার বিল সহ বিভিন্ন রকম চিকিৎসা ভাতা সংক্রান্ত বিষয়ে। গত ডিসেম্বর মাসে উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক তিনি লক্ষাধিক টাকার একটি চশমার বিল বিধানসভায় পেশ করেন, যা নিয়ে শাসক এবং বিরোধী দলের বিধায়কদের মধ্যে যথেষ্ট আলোড়ন তৈরি হয় এবং রীতিমতো আলোচনা হয়েছিল একদম গুঞ্জনের আকারে। অন্যদিকে আমরা দেখেছি তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র তিনিও একসময় এমন একটি চশমার বিল বিধানসভায় উপস্থাপিত করেছিলেন, যা নিয়ে বিতর্কের অবকাশ ছিল। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভার এই বিধায়কদের, শাসক এবং বিরোধী দলের সব বিধায়কদের চশমার বিলের লাগাম টানলেন। সর্বোচ্চ ৫,০০০ টাকা চশমার বিলের জন্য এবার থেকে বিধায়করা পাবেন। চশমার বিলের জন্যে লাগামহীন কোনো রকম বিল বা ব্যয় সেটাকে বরদাস্ত করবে না পশ্চিমবঙ্গ বিধানসভার অর্থ দপ্তর বা বিধানসভার অধ্যক্ষ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। আমরা জানি অতীতে বামফ্রন্ট সরকারের সময়েও মানব মুখোপাধ্যায় এবং মোহাম্মদ সেলিম তাদের দুজনের স্বাস্থ্য এবং চশমার বিল নিয়ে কিন্তু একাধিকবার বিতর্ক উঠেছিল। মানব মুখোপাধ্যায়ের চশমার বিল, যা নিয়ে তৎকালীন অধ্যক্ষ হাসিম আব্দুল হালিম তিনিও উষ্মা প্রকাশ করেছিলেন যে একজন বিধায়কের চশমার বিল কী করে লক্ষাধিক টাকার হয়। ঠিক সেখান থেকেই মানব মুখোপাধ্যায় এখন প্রয়াত হয়েছেন। কিন্তু এই ট্র্যাডিশন আজ বলে নয়, দীর্ঘদিন ধরেই বিধানসভায় কিন্তু চলে আসছে। শুধুমাত্র শাসক বিরোধী তৃণমূল কংগ্রেসের বিষয় নয়, বামফ্রন্টের সময় থেকে কিন্তু এই ট্র্যাডিশন বা পরম্পরা চলে আসছে বিধায়কদের মধ্যে। লাগামহীন একটা বিল তৈরি করে বিধানসভায় দেওয়া, সেটা চোখের ক্ষেত্রেই হোক বা স্বাস্থ্য সংক্রান্তই হোক, এটি বন্ধ করার জন্যে সচেষ্ট এবং সদর্থক পদক্ষেপ নিচ্ছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন চলতি বছর থেকেই কিন্তু এই বিষয়টি নিয়ে বিধানসভা তৎপর হয়েছে। কোনো রকমভাবেই ৫,০০০ টাকার ঊর্ধ্বে চশমার বিল বাবদ শাসক এবং বিরোধী দলের বিধায়করা কেউ পাবেন না। বিধানসভার কোষাগার বা রাজ্য সরকারের কোষাগারেও যাতে কোনো রকম সমস্যা তৈরি না হয়, সেই কারণে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগ। তিনি স্পষ্টতই জানিয়েছেন যে যত দ্রুত সম্ভব বিধায়কদের আরও সতর্ক করা হয়েছে, সতর্ক করা হবেও, যাতে কোনো রকমভাবেই কোনো অসংলগ্ন বিল তারা বিধানসভায় পেশ না করেন। এছাড়াও আমরা জানি যে বিধায়কদের নির্দিষ্ট ভাতা রয়েছে, তারা বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে পরে বা কোনো রকম ট্রাভেলিং অ্যালাউন্স হিসেবে ভালো টাকা পান। সর্বোচ্চ দিনে ৮,০০০ টাকা পর্যন্ত তাদের বরাদ্দ করা হয়েছে। এবার থেকে সেই দিকটাও কিন্তু বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় স্পষ্ট নজর রাখছেন এবং তিনি যত বিল জমা পড়ে বিধানসভায় এই স্বাস্থ্য বা চশমা সংক্রান্ত, সেই বিলগুলো স্বয়ং বিমান বন্দ্যোপাধ্যায় নিজে খুঁটিয়ে পর্যবেক্ষণ করেন এবং তারপরে সেই বিলে কোনো রকম অসঙ্গতি থাকলে সংশ্লিষ্ট বিধায়ককে ডেকে তিনি জানতে চান যে কেন এত টাকার বিল হয়েছে। যদি তার উত্তর
সংশ্লিষ্ট বিধায়কের উত্তর যদি স্পিকারের কাছে সন্তোষজনক হয় তাহলেই স্পিকার সেই বিলটি বিধানসভার থেকে পাঠিয়ে দেন অর্থ দপ্তরে, যাতে সেই বিলটি মুকুব করা হয় এবং ছেড়ে দেওয়া হয় টাকা সংশ্লিষ্ট বিধায়ককে। এক্ষেত্রে যদি কখনো মনে হয় স্পিকারের যে অসংলগ্ন রয়েছে, কোথাও সমস্যা রয়েছে সেই বিলটিতে, বা কোথাও গণ্ডগোল রয়েছে বিলটিতে, কোনো রকম অসংলগ্ন কিছু রয়েছে, গলদ রয়েছে, সেক্ষেত্রে স্পিকার ইচ্ছে করলেই সেই বিলটিকে আটকে দেন এবং দিয়ে সংশ্লিষ্ট বিধায়কের কাছে তার কারণ জানতে চান। অনেক সময় তাকে শোকজও করা হয়। এই কাঞ্চন মল্লিকের বিষয়টি যা হয়েছিল গত ডিসেম্বর মাসে তার চশমার বিল নিয়ে, তা কিন্তু গোটা রাজ্য জুড়ে আলোড়ন উঠে গিয়েছিল এবং যা একদম সব জায়গায় আলোচনার একটা বিষয়বস্তু হয়ে উঠেছিল শাসক শিবির এবং বিরোধী শিবিরে, যা নিয়ে বেশ কিছুটা বেকায়দা এবং অস্বস্তিতে পড়েছিল পশ্চিমবঙ্গ বিধানসভা। যদিও সেই বিলটি পরে প্রত্যাহার করে নেন। অনেক ক্ষেত্রেই দেখা যায় বিধায়করা যে বিল দেন সেখানে বেশ কিছু গলদ বা গরমিল থাকে। এই গরমিল যাতে না থাকে, ভবিষ্যতে সব বিধায়ককে, শাসক এবং বিরোধী দলের সব বিধায়ককে স্পষ্ট বার্তা অতীতেও দিয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। স্বচ্ছতার সঙ্গে মেডিকেল বিল এবং চশমার বিল তৈরি করার জন্য তিনি বারবার আবেদন জানিয়েছেন। এক্ষেত্রে ঠিক তাই হলো। এবার থেকে কিন্তু রাজ্যের শাসক এবং বিরোধী দলের বিধায়করা তাদের চোখের চিকিৎসা এবং চশমা বাবদ সর্বোচ্চ 5,000 টাকার বিল সাবমিট করতে পারবেন বা জমা দিতে পারবেন। এর বেশি বিল হলে পরে সেই টাকা সংশ্লিষ্ট বিধায়কের পকেট থেকে দিতে হবে বলে বিধানসভা সূত্রে জানা গিয়েছে। যদিও কোনো রকম আর্থিক গরমিল কিন্তু সহ্য করবেন না বা বরদাস্ত করবেন না বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি অতীতেও এই কথা জানিয়েছিলেন, ফের একবার জানালেন যে এই কড়া সিদ্ধান্ত, কড়া পদক্ষেপ নিতে হচ্ছে বিধায়কদের বিল সঠিক এবং তথ্যনিষ্ঠ করার জন্য। রাজ্য বিধানসভার বিধায়করা মাইনে থেকে শুরু করে ভাতা, নানা সুবিধা পেয়ে থাকেন। এমনকি যেসব বিধায়করা চোখে চশমা পরেন তারা সেই চশমা বানানোর জন্য টাকাও পান। আর এ নিয়ে নানা সমালোচনাও হয়েছে। বিধায়করা নিজের ইচ্ছে মতো চশমা বানিয়ে বড় অঙ্কের টাকার বিল ধরিয়ে দেন বলে অভিযোগ রয়েছে। আর এবার থেকে বিধানসভায় নিজের ইচ্ছে মতো চশমার অঙ্কের বিল কোনোভাবেই দেওয়া যাবে না। বিধানসভা কর্তৃপক্ষ এবার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চশমা বাবদ নির্দিষ্ট অঙ্কের টাকা বরাদ্দ করা হবে বিধায়কদের। গত বছর ডিসেম্বরে হুগলির উত্তরপাড়ায় তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক তিনি লক্ষাধিক টাকার স্ট্রিট ডেলিভারির বিল বিধানসভায় পেশ করেছিলেন, যা নিয়ে শুরু হয়েছিল সমালোচনা। অন্যদিকে তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রও চশমার বিল দিয়েছিলেন, যা নিয়ে কম গুঞ্জন ছড়ায়নি। এরপর বিধানসভার অধ্যক্ষ বিমান ব্যানার্জি বিধায়কদের চশমার বিলে লাগাম টানলেন। কত টাকায় ধার্য করা হবে এই বিল? বিধানসভা সূত্রে খবর, এবার থেকে একজন বিধায়ক চশমার বিল বাবদ পাবেন 5,000 টাকা। বিধায়কদের বেতন কম ছিল, সেটা এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার সঙ্গে বেড়েছে ভাতাও। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।